নমস্কার, আজকে আমি এসেছি ডব্লিউবিপিএসসি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2007-এর 91 থেকে 100 পর্যন্ত প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 91, শিপ ফুট রোলার আর রেকমেন্ডেড ফর কম্প্যাক্টিং। নিচের কোন সয়েলের কম্প্যাক্টিং এর জন্য শিপ ফুট রোলার ইউজ করা হয়? শিপ ফুট রোলার ফাইন গ্রেন সয়েল, শিপ ফুট রোলার কি জন্য ইউজ করা হয়? ফাইন গ্রেন সয়েল অথবা ক্লেই সয়েলের কম্প্যাক্টিং এর জন্য ইউজ করা হয়ে থাকে। তাহলে অপশান দেখে নিই। অপশান এ গ্র্যানুলার সয়েলস, অপশান বি হার্ড রক, অপশান সি কোহেসিভ সয়েলস, অপশান ডি এনি টাইপ অফ সয়েল। তাহলে কোহেসিভ সয়েল কি? এই ক্লেই সয়েলকে আমরা কোহেসিভ সয়েল বলি। তাহলে এখানে সঠিক উত্তর অপশান সি কোহেসিভ সয়েল। আচ্ছা, শিপ ফুট রোলার সাধারণত রেল প্রজেক্ট, রোড প্রজেক্ট, ড্যাম প্রজেক্ট এইসব প্রজেক্টে ইউজ করা হয়ে থাকে। তাহলে 91 এর সঠিক উত্তর অপশান সি। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 92, এ সয়েল হ্যাজ লিকুইড লিমিট 60%, প্লাস্টিক লিমিট 35%, and it has a natural water content of 50%. The liquidity index of the soil sample is. একটা সয়েল স্যাম্পেলের লিকুইড লিমিট কত? 60%, প্লাস্টিক লিমিট 35%, ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট কত বলেছে? 50%। তাহলে আমাদেরকে বার করতে হবে কি? আমাদেরকে বার করতে হবে লিকুইডিটি ইন্ডেক্স। তাহলে লিকুইডিটি ইন্ডেক্স LI ইজ ইকাল টু, আমরা কি লিখতে পারি? ওয়াটার কন্টেন্ট মাইনাস প্লাস্টিক লিমিট ডিভাইডেড বাই লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। ওয়াটার কন্টেন্ট মাইনাস প্লাস্টিক লিমিট বাই লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। তাহলে এখানে ওয়াটার কন্টেন্ট কত? ওয়াটার কন্টেন্ট হচ্ছে 50%, মানে 0.5। প্লাস্টিক লিমিট কত? প্লাস্টিক লিমিট হচ্ছে 35% মাইনাস 0.35। লিকুইড লিমিট কত? 60%, 0.6, অ্যান্ড প্লাস্টিক লিমিট 0.35। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 0.6। তাহলে এখানে সঠিক উত্তর দেখে নিই। অপশান এ 0.4, অপশান বি 0.6, অপশান সি 1, অপশান ডি 1.5। তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি 0.6। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 93, হোয়েন দ্য ডিগ্রি অফ স্যাচুরেশন ইজ 0, দ্য সয়েল মাস আন্ডার কনসিডারেশন রিপ্রেজেন্টস। এখানে বলছে কোনো সয়েল মাসের ডিগ্রি অফ স্যাচুরেশন 0 হলে সেই সয়েল মাসকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? ধরা যাক এটা একটা সয়েল মাস। তো এই সয়েল মাসে কি কি আছে? এটাতে সলিড আছে অ্যান্ড ভয়েডে ওয়াটার অ্যান্ড এয়ার আছে। তাহলে এটা 3 ভাগে বিভক্ত, 3টে ফেজে বিভক্ত। এক হচ্ছে সয়েল সলিড, এক হচ্ছে ওয়াটার অ্যান্ড এয়ার। তাহলে এইটাকে বলা হয় 3 ফেজ সিস্টেম, 3 ফেজ। এখন যদি এই সয়েল মাসের ডিগ্রি অফ স্যাচুরেশন 0 হয়, তাহলে সেই সয়েল মাসে ওয়াটারের পরিমাণ হবে 0। তাহলে এই সয়েল মাসে কি থাকবে? অনলি সলিড অ্যান্ড এয়ার। তাহলে এটাকে বলা হবে 2 ফেজ সিস্টেম, 2 ফেজ সিস্টেম উইথ এয়ার অ্যান্ড সলিড। তাহলে অপশান দেখে নিই। অপশান এ 1 ফেজ সিস্টেম, অপশান বি 2 ফেজ সিস্টেম উইথ সয়েল অ্যান্ড এয়ার, অপশান সি 2 ফেজ সিস্টেম উইথ সয়েল অ্যান্ড ওয়াটার, অপশান ডি 3 ফেজ সিস্টেম। তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি 2 ফেজ সিস্টেম উইথ সয়েল অ্যান্ড এয়ার। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 94, হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস ইজ মোস্ট অ্যাকুরেট ফর দ্য ডিটারমিনেশন অফ ওয়াটার কন্টেন্ট অফ সয়েলস। এখানে বলছে নিচের কোন পদ্ধতির দ্বারা মাটির ওয়াটার কন্টেন্ট নিখুঁতভাবে নির্ণয় করা যায়? তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ ওভেন ড্রাইং মেথড, অপশান বি স্যান্ড বাথ মেথড, অপশান সি ক্যালসিয়াম কার্বাইড মেথড, অপশান ডি পিগনোমিটার মেথড। এই 4টি পদ্ধতি দ্বারাই ওয়াটার কন্টেন্ট নির্ণয় করা যায় সয়েলের। কিন্তু এদের মধ্যে মোস্ট অ্যাকুরেট হলো ওভেন ড্রাইং মেথড। তাহলে এখানে অপশান এ ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 95, হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস ইজ মোর সুইটেবল ফর দ্য ডিটারমিনেশন অফ পারমিয়াবিলিটি অফ ক্লেই সয়েল। নিচের কোনটি ক্লেই সয়েলের পারমিয়াবিলিটি নির্ণয় করার জন্য উপযুক্ত পদ্ধতি?
ফাইন গ্রেন সয়েল বা ক্লেই সয়েলের জন্যে, ক্লেই সয়েলের পারমিয়াবিলিটি নির্ণয় করার জন্যে উপযুক্ত পদ্ধতি হলো ফলিং হেড মেথড অ্যান্ড কোর্স গ্রেনের জন্যে কনস্ট্যান্ট হেড মেথড। তাহলে ফাইন গ্রেনের জন্য হচ্ছে ফলিং হেড মেথড আর কোর্স গ্রেনের জন্য হচ্ছে কনস্ট্যান্ট হেড মেথড। তাহলে অপশান দেখে নেওয়া যাক। অপশান এ কনস্ট্যান্ট হেড মেথড, অপশান বি ফলিং হেড মেথড, অপশান সি হরিজন্টাল পারমিয়াবিলিটি টেস্ট, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি ফলিং হেড মেথড। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 96, কোফিসিয়েন্ট অফ কনসলিডেশন অফ এ সয়েল ইজ এফেক্টেড বাই। এখানে বলছে সয়েলের কোফিসিয়েন্ট অফ কনসলিডেশন কার দ্বারা প্রভাবিত হয় বা কার উপর ডিপেন্ড করে। প্রথমে অপশান দেখেন। অপশান এ কম্প্রেসিবিলিটি, অপশান বি পারমিয়াবিলিটি, অপশান সি বোথ কম্প্রেসিবিলিটি অ্যান্ড পারমিয়াবিলিটি, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। আচ্ছা, এখানে আমাদেরকে জানতে চাইছে যে কোফিসিয়েন্ট অফ কনসলিডেশন, এই যে কম্প্রেসিবিলিটি আর পারমিয়াবিলিটি, এই দুটোর মধ্যে কার উপরে ডিপেন্ডেবল। তাহলে কোফিসিয়েন্ট অফ কনসলিডেশন সিভি ইজ ইকাল টু কে ইন্টু 1 প্লাস E0 বাই সিসি ইন্টু গামা ডাব্লিউ। এখানে কে ইজ ইকাল টু কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি অ্যান্ড সিসি ইজ ইকাল টু কোফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। তাহলে কোফিসিয়েন্ট অফ কনসলিডেশন পারমিয়াবিলিটি এবং কম্প্রেসিবিলিটি দুজনের উপরেই ডিপেন্ডেবল। তাহলে অপশান দেখে নিই। অপশান এ কম্প্রেসিবিলিটি, অপশান বি পারমিয়াবিলিটি, অপশান সি বোথ কম্প্রেসিবিলিটি অ্যান্ড পারমিয়াবিলিটি, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে অপশান সি ইজ কারেক্ট, বোথ কম্প্রেসিবিলিটি অ্যান্ড পারমিয়াবিলিটি। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 97, তেরগাজিস বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টরস এনসি এনকিউ এনআর আর ফাংশন অফ। এখানে বলছে যে তেরগাজির বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর এনসি এনকিউ এনআর নিচের কোনটির ফাংশন। প্রথমে অপশান দেখিনি। অপশান এ কোহেশন অনলি, অপশান বি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন অনলি, অপশান সি বোথ কোহেশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। এখানে সঠিক উত্তর অপশান বি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন অনলি। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 98, হোয়াইল ডেভেলপিং অ্যান আইসোমেট্রিক ভিউ দ্য অ্যাঙ্গেলস ফর প্লেসমেন্ট অফ লেন্থ ইউনিট অ্যান্ড উইডথ ইউনিট ইন দ্য ড্রয়িং আর। এখানে বলছে যখন কোনো আইসোমেট্রিক ভিউ ডেভেলপ করা হয় তখন লেন্থ ইউনিট এবং উইডথ ইউনিটকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়। প্রথমে একটা 3D ভিউ দেখে নেওয়া যাক। 3D ভিউ, এটা হলো কোনো একটা অবজেক্টের বা একটা কিউবের 3D ভিউ। এখানে লেন্থ এবং ব্রেথ অফ দ্য কিউব আর ইন হরিজন্টাল প্লেন, এটা হরিজন্টাল প্লেনেই আছে, এবং এর হাইট ভার্টিক্যাল প্লেনে রাখা আছে। মানে লেন্থ ব্রেথ হরিজন্টাল প্লেনে আছে এবং হাইট ভার্টিক্যাল প্লেনের সঙ্গে সমান্তরাল আছে, মানে প্যারালালি আছে। আইসোমেট্রিক ভিউর ক্ষেত্রে কি হয়? আইসোমেট্রিক ভিউ যদি আমরা একটা আঁকি, আইসোমেট্রিক ভিউর ক্ষেত্রে এই হাইট ভার্টিক্যাল প্লেনেই থাকবে, বাট এর লেন্থ এবং উইডথ এটা হরাইজন্টালের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে আমাদের এখানে জানতে চাইছে যে লেন্থ ইউনিট এবং উইডথ ইউনিট কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে অপশান দেখে নেওয়া যাক। অপশান এ 15 ডিগ্রি, অপশান বি 20 ডিগ্রি, অপশান সি 30 ডিগ্রি, অপশান ডি 45 ডিগ্রি। তাহলে এখানে সঠিক উত্তর অপশান সি 30 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 99, অ্যান আইসোমেট্রিক ভিউ প্রোভাইডস। আইসোমেট্রিক ভিউ কি প্রোভাইড করে? প্রথমে অপশান দেখে নিই। অপশান এ জাস্ট অ্যানাদার এলিভেশন ডিটেল, অপশান বি এ 2 ডাইমেনশনাল ডিটেল, অপশান সি এ 3 ডাইমেনশনাল ডিটেল, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। আমরা আইসোমেট্রিক ভিউ একটা দেখলাম এর আগে। আইসোমেট্রিক ভিউ কি হয়? এটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ, যেটা হরিজন্টালের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। আইসোমেট্রিক ভিউ কি? আইসোমেট্রিক ভিউ হলো পেপার বা স্ক্রিনে কোনো একটা 3 ডাইমেনশনাল অবজেক্টের 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। কি? এটা একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট আছে, তো সেটা 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন কোনো একটা পেপারে, সেটাই হলো আইসোমেট্রিক ভিউ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ 2 ডাইমেনশনাল ডিটেল। পরবর্তী প্রশ্ন,
এবং আজকের শেষ প্রশ্ন, এ রেগুলার কোন উইথ বেস ডায়ামিটার 4 সেন্টিমিটার অ্যান্ড লেন্থ অফ দ্য জেনারেটর 6 সেন্টিমিটার rests of HP on its base and start moving from a point on the base circle and circumscribed the cone moving over the slant surface and return back to the starting point covering the shortest distance. The ant covers a distance of, এখানে বলছে একটা শঙ্কু যার বেসের ডায়ামিটার 4 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এটা জেনারেটরের লেন্থ, যার বেস হরিজন্টাল প্লেনে রেস্ট করছে। বেসটা কোথায় আছে? হরিজন্টাল প্লেনে আছে। একটা পিঁপড়ে সার্কেলের বেস থেকে যাত্রা শুরু করলো এবং শর্ট ডিস্টেন্স বরাবর যাত্রা শেষ করে একই পথে ফিরে এলো। তাহলে পিঁপড়েটা কতটা পথ কভার করলো? এটা একটা কোণ এবং এর ডায়ামিটার কত? বেসের যে সার্কেল তার ডায়ামিটার হচ্ছে 4 সেন্টিমিটার। এবার একটা পিঁপড়ে এই বেস সার্কেল থেকে যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করে সে শর্টেস্ট ডিস্টেন্স কভার করে আবার এইখানেই ফিরে এসেছে। যেহেতু পিঁপড়েটা এই বেস সার্কেল থেকেই যাত্রা শুরু করেছে, তাহলে এই যদি এই স্ল্যান্ট সারফেস বরাবর এইভাবে ঘোরে, মানে বেস সার্কেলকে কভার করে ঘোরে, তাহলে এটাই হচ্ছে শর্টেস্ট রুট বা শর্টেস্ট পাথ। তাহলে এ কতটা যাত্রা করবে? এই যে সার্কেলটা আছে এর পেরিফেরি বরাবর যাত্রা করবে, তাহলে পেরিফেরি কত হবে? 2 পাই আর, দেন আর ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ দ্য বেস সার্কেল, তাহলে 2 ইন্টু পাই ইন্টু 2, তাহলে এটা কত হবে? 12.56 সেন্টিমিটার। দেখুন অপশান দেখে নিই, অপশান এ 12.57 সেন্টিমিটার, অপশান বি 10.39 সেন্টিমিটার, অপশান সি 10 সেন্টিমিটার, অপশান ডি 6 সেন্টিমিটার। তাহলে সঠিক উত্তর অপশান এ 12.57 সেন্টিমিটার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।